শুধু কি যৌন মেলামেশার সময় মহিলারই দায়িত্ব থাকে, পুরুষের কোনো দায়িত্ব থাকে না? ভাই, পুরুষেরও দায়িত্ব থাকে। তো পুরুষের যেসব দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো নিয়েই আজকে আমরা সাজিয়েছি আমাদের আজকের এই পর্বটি। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যৌন মিলনের সময় স্বামীর দায়িত্ব বা কর্তব্য বা করণীয়। সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। চলুন চলে যায় মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনি যদি চান দৈনিক সহবাস করতে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার স্ত্রীকে সঠিকভাবে যৌন আনন্দ দিতে হবে। আমাদের দেশে বেশিরভাগ পুরুষ নিজের বীর্যপাত ঘটিয়ে ফেলতে চায়, কিন্তু নিজের দিক থেকে চাইলে হবে না। আপনার স্ত্রীর দিক থেকে একটু ভাবতে হবে। স্ত্রীর অর্গাজম আমার স্ত্রীকে নানানভাবে তৃপ্তি করার চেষ্টা করতে হবে। সেজন্য স্বামীকে অবশ্যই উচিত হবে স্ত্রীর অর্গাজম করানো। যৌনাঙ্গ দেখিয়ে দুর্বলতা থাকে, সেক্ষেত্রে অল্পতে বীর্যপাত হওয়া সম্ভব হয়ে যায়। অল্প কিছুদিনের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নাই। এইসবগুলো নিয়ে অনেকেই ভুগে থাকেন। সেগুলো থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন সেটা জেনে নিন। বিভিন্ন ধরনের মেডিসিন আছে, তবে সেই মেডিসিনগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আর হোমিওপ্যাথিতে এই চিকিৎসার অনেক ভালো সমাধান রয়েছে, যদি আপনি একজন সঠিক হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। একবার বীর্যপাত হয়ে গেলে সে পরবর্তীতে আর তার স্ত্রীর সাথে মেলামেশা করার আকাঙ্ক্ষা বা চাহিদা থাকে না। মহিলার উচিত এইসব ব্যাপারে পুরুষদেরকে সহযোগিতা করা, সহবাসে বা যৌন মেলামেশায় তাকে সাহায্য করা। প্রত্যেক মহিলার উচিত যেন তার স্বামী মিলনের সময় অতিরিক্ত তৃপ্তি এবং আনন্দের সাথে মেলামেশা করতে পারেন। শারীরিক মেলামেশার সময় স্বামী স্ত্রী দুজনেই যদি কিছুটা সময়, মেলামেশার সময় বা মেলামেশার পূর্বে কিছুটা সময় যদি নিজেদের মধ্যে আলোচনা করে, গল্প করে, বিভিন্ন রোমান্টিক কথাবার্তা বলে, যার ফলে যৌন মিলনের সময় বৃদ্ধি পায়। এবার স্বামী স্ত্রীর মধ্যে এক প্রকার আলোড়ন সৃষ্টি হবে। এজন্য সহবাস করার সময় অবশ্যই আপনাকে অনেক রকম আনন্দময় গল্প করার দরকার, রোমান্টিক কথাবার্তা করা দরকার, একজন আরেকজনকে চুম্বন করা দরকার। দুজনের মধ্যে নানা ধরনের গল্প যখন আপনি করবেন, তখন নিজেদের মধ্যে রোমান্টিকিজম সৃষ্টি হবে, নিজেদের মধ্যে এক ধরনের কেমিস্ট্রি সৃষ্টি হবে, এবং সেখান থেকে আপনারা দুজনেই একটা রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন। আরও নানা ধরনের কার্যক্রম করতে পারেন দৈনিক মেলামেশার সময়। আপনি চাইলে মিলনের সময় ইচ্ছা করলে কন্ডোম ব্যবহার করতে পারেন। এই কন্ডোম ব্যবহার করলে আপনি দীর্ঘ সময় ধরে আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন। এই কারণে আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের ওষুধ নিতে হতে পারে, কিন্তু ওষুধ না নিয়ে যদি আপনি ওষুধ ছাড়াই শুধুমাত্র নিজেকে স্ট্রং করার মাধ্যমে, মেন্টালি স্ট্রং করার মাধ্যমে আপনি যদি মেলামেশার সময়টাকে দীর্ঘস্থায়ী করতে পারেন, সেটা বেটার হবে। আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে যখন আপনি মেলামেশা করবেন, তখন প্রয়োজনে আপনি যদি মনে করেন যে আপনার বীর্যপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি স্টপ করেন, অপেক্ষা করেন, পজিশন চেঞ্জ করেন, দেন আবার আপনি আপনার স্ত্রীর কাছে যান। এভাবে করে আপনার স্থায়িত্ব কিছুক্ষণ বৃদ্ধি হবে, এবং এইভাবে করে যখন আপনার স্থায়িত্ব বৃদ্ধি হবে, একটা সময় দেখা যাবে যে আপনার স্ত্রীর যৌন চাহিদা কমপ্লিট হয়ে গেছে। সেই সময় আপনি আপনার বীর্যপাত করে দিতে পারেন।
এতে লাভ হবে যে আপনি নিজে স্ট্যাবিলিটি ফিরে পাবেন। ওষুধের মাধ্যমে যখন আপনি এটা নিয়মিত করতে থাকবেন, একটা পর্যায়ে যে আপনি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আপনার হাড়ের রোগ হয়ে যেতে পারে, আপনার কিডনি রোগ হয়ে যেতে পারে, এমনকি আপনি ধ্বজভঙ্গ পর্যন্ত হয়ে যেতে পারেন। এই ধরনের রোগী আমরা অহরহ পাচ্ছি, যারা অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত লোভের আশায় তারা ওষুধ সেবন করে নিজের যৌন চাহিদা বৃদ্ধি করার চেষ্টা করে। একজন নারীর উচিত শারীরিক মিলনের সময় পুরুষকে সর্বোচ্চভাবে সহযোগিতা করা। নারী যদি সহবাসের সময় পুরুষকে সর্বোচ্চ সহযোগিতা করে, তাহলে তারা অনেক 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 বেশি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবে। এজন্য পুরুষের যতটুকু দায়িত্ব, নারীর ঠিক ততটুকুই দায়িত্ব যৌন মেলামেশার সময়। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই তথ্যবহুল ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। বন্ধুরা, আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরব নতুন কোনো যৌন বিষয়ক তথ্য নিয়ে নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।